একটা স্মার্টফোনের র্যাম রমের চেয়েও গুরুত্বপূর্ণ অংশ হলো প্রসেসর। তাই একটা ফোন কেনার সময় প্রসেসরটা কতটা পাওয়ারফুল আছে সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। তবে প্রসেসরের ব্যাপারে আমাদের যথেষ্ট জ্ঞান না থাকায় আমরা বেশিরভাগ সময়ই ব্র্যান্ড বা সংখ্যা দেখে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। হাই, আমি সুপ্রিয়, ওয়েলকাম টু টেকের দুনিয়া। প্রসেসরের ব্যাপারে বলতে গেলেই প্রথমে যে প্রশ্নটা আসে যে প্রসেসরের একটা স্মার্টফোনে কি কাজ। একদম সহজ ভাষায় বলতে গেলে প্রসেসর অনেকটা ব্রেনের মতো একটা স্মার্টফোনে কাজ করে। আমরা ফোনকে যেসব ইনপুট বা কোনো কিছু করতে বলি সেটা হার্ডওয়্যার যাতে করতে পারে সেটার জন্য প্রসেসর আমাদের ইনপুটটাকে হার্ডওয়্যারের ভাষায় ট্রান্সলেট করে, যাতে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়। যে কোনো প্রসেসর অসংখ্য সূক্ষ্ম ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়। এইগুলো এতটাই সূক্ষ্ম যে এগুলো ন্যানোমিটারে হিসেব করা হয়। যদি আমাদের মাথার চুলের সাথে তুলনা করি তাহলে আমাদের মাথার চুল সাধারণত 20 থেকে 200 ন্যানোমিটার হয়, যেখানে একটা প্রসেসরের ট্রানজিস্টরের সাইজ হয় বর্তমানে সর্বনিম্ন 3 ন্যানোমিটার। একটা প্রসেসরের ট্রানজিস্টরের সাইজ যতটা ছোট হয় তত পাওয়ার কনজিউম কম করে এবং এটা ততটাই ফাস্ট হয়। এর ফলে ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো হয়। তারপরের প্রশ্ন আসে যে একটা প্রসেসরের কোর কি। কোর হয়তো সবাই শুনেছে, তবে সঠিক ধারণা কারো কাছে নেই। যেমন সিঙ্গেল কোর, ডবল কোর, অক্টা কোর, এই কোরগুলো কি। ধরে নিই আমাদের কাছে একটা বড় রুম আছে আর আমরা সেটায় বিভিন্ন ধরনের কাজ করি, যেমন পড়াশুনো হতে পারে, রান্না বান্না হতে পারে। সেই বড় রুমে যদি আমরা একটা ছোট্ট কোনো কাজ করতে চাই তখন আমার সেই রুমে আলো দিতে গেলে অনেকটা পরিমাণ বিদ্যুতের খরচ হবে। এবার আমরা যদি সেখানে রুমটাকে ভাগ করে নিই বিভিন্ন অংশে তখন দেখা যাবে কিছুটা সুবিধা হচ্ছে। যেমন আমরা যে কাজটা করছি সেটা একটা নির্দিষ্ট জায়গায় করছি, এর ফলে কিছুটা পাওয়ার কনজিউম কম হচ্ছে এবং আমাদের কাজের সুবিধা হচ্ছে এবং এক জায়গার কাজের প্রভাব অন্য জায়গায় পড়ছে না। তেমন একটা প্রসেসরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যাতে প্রসেসর একটা ছোট্ট কাজ একটা ছোট্ট অংশে করতে পারে। যখন একটা প্রসেসর দুটো ভাগে ভাগ করা থাকে তখন সেটাকে ডুয়াল কোর প্রসেসর বলা হয়। এখন বর্তমানে বেশিরভাগ ফোনই অক্টা কোর প্রসেসর হয়, সেটা 8টা ভাগে ভাগ করা থাকে। তবে এই 8টা ভাগ সবসময় একসাথে থাকে না, কখনো 3-1-4 কম্বিনেশনে থাকে, কখনো আবার 4-4 কম্বিনেশনে থাকে। তারপরে আসে প্রসেসরের ক্লক স্পিড। ক্লক স্পিড হচ্ছে একটা প্রসেসর 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা প্রসেস করে তাকে তার ক্লক স্পিড বলা হয়। যদি দেখি কোনো প্রসেসরের ক্লক স্পিড 1.8 বা 2.4 থাকে, যদি 2.4 থাকে তার মানে ওই প্রসেসরটা সেকেন্ডে 24 কোটি ডেটা প্রসেস করে। যেটা শুনতে অনেক বেশি মনে হলেও সেটা প্রসেসরের তুলনায় খুবই কম। একটা প্রসেসরের ক্লক স্পিড যত বেশি হয় প্রসেসরটা তত উন্নত হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।